ম্যাথের মতো করে। সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী 3 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট করে 2 সেট প্রশ্ন বাধ্যতামূলক কমন পাবে। পরবর্তীতে আমাদের প্রোগ্রামিং ভাষা এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে। 3 নাম্বার এবং 5 নাম্বার চ্যাপ্টার 2টা পড়লেই 4 সেট প্রশ্ন কমন। পরীক্ষায় লাগবে কয় সেট? 5 সেট। আরেক সেট প্রশ্ন কমনের জন্য যে কোনো অধ্যায় পড়তে পারো। 6 নাম্বারটা পড়ো, একটা কমন পাবে। তুমি ওয়েব ডিজাইন HTML পড়ো, এখান থেকে একটা কমন পাবে। তুমি 1 এবং 2 পড়ো, এখান থেকে 2 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন হলো কয়টা? 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই টোটাল 8 সেট প্রশ্ন তোমার পরীক্ষার হলে আসবে। সবগুলো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? আমি 3 এবং 5 করলেই 4টা কমন পাচ্ছি। আরেকটা প্রশ্ন কমনের জন্য আমি এভাবে পড়ি 2 3 5 5 সেট প্রশ্ন আমার ইজিলি কমন থাকছে। আমি এভাবে পড়ি 3 4 5 সেট প্রশ্ন আমার ইজিলি কমন থাকছে। আমি এভাবে পড়ি 3 5 6। অর্থাৎ আমি তোমাদেরকে জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি যে এই 3 এবং 5 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে আর যে কোনো একটা অধ্যায় তুমি পড়ে যাও, ওইখান থেকে তুমি 5 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। তোমাকে 6টা অধ্যায় পড়তে হবে না, 3টা অধ্যায় পড়লেই আমি একটা বেস প্রিপারেশন নিতে পারছি। 3টা অধ্যায় নিশ্চিত করবে যে কুরিয়ারে সবকিছু আমার কমপ্লিট। তুমি এতগুলো চ্যাপ্টারের উপর সময় নষ্ট করতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে। সেই সাথে টোটাল চ্যাপ্টার গুলো মাথায় নিয়ে পরীক্ষা হলে গেলে প্রশ্ন কমন আসবে কিনা সন্দেহ। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে পড়াটা পারছি না, খটা পারছি না, আরেকটা গ পারছি না, এবং গুলিয়ে ফেলি। 3টা অধ্যায় এমন ভাবে কমপ্লিট করবে যাতে ওইখান থেকে একটা প্রশ্ন মিস না হয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই 6টা অধ্যায়েরই পিডিএফ রেডি করেছি আমরা। ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক, খ নাম্বার প্রশ্ন অনুধাবনমূলক, দুইটারই পিডিএফ রেডি করে আমাদের যে 310 টাকা কোর্স আছে সেখানে আমরা অ্যাড করে দিয়েছি। সেখানে তোমাদের এই পিডিএফ গুলো দেওয়া থাকবে যে 2024 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিগত বছরের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসছিল তার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের পিডিএফ একত্রিত করে দিয়ে দিয়েছি। ওই পিডিএফ গুলো কমপ্লিট করলে তুমি যে 5টা সৃজনশীল প্রশ্ন অ্যানসার করবে না, এটা ক এবং খ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, দুইটাই তোমার ইনশাআল্লাহ কমন থাকবে। তাহলে এই সৃজনশীলের 50 মার্ক নিয়ে কি আর কোনো চিন্তা করার দরকার আছে? একদমই না। এবার আসি বহু নির্বাচনের